কি গো, আজকেও তো তোমার জন্য ভাপা রেসিপি করছি, রাগ করো না, আজকে খেয়ে নিও। আজকে করছি চিংড়ি পটল ভাপা। প্রথমেই পটলগুলো ধুয়ে নিয়েছি, তারপরে সাইড দুটো একটু করে কেটে একটু করে দুটো দিকে চিড়ে নিতে হবে। তারপরেই কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সাধারণ রান্না, সবাই জানি পারে, তাও আমি যেটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পটলগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে নিয়ে নিচ্ছি, দেখো একটা বাটিতে কালো সর্ষে, সাদা সর্ষে, লঙ্কা, আর নিয়েছি টক দই। এইগুলোই উপকরণ, আর সাথে লাগবে চিংড়ি মাছ। এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারে আমি সর্ষেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা পেস্ট করে রাখবো। আর তোমাদের বলছি, শুধু ভিডিওটা দেখলে হবে না, কিন্তু ভিডিওটা দেখে ভালো ভালো কমেন্ট করতে হবে, তবেই তো আমার ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও করতে। এরপর কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হবে, তখনই কিন্তু আমি নুন হলুদ মাখা যে পটলগুলো ছিল সেই পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আর আমার পেজটা থেকে দেখলে পেজটা একটু ফলো করে নিও। এরপরে টিফিন বাটিতে পটলের যে পটল ভাজাটা দিয়ে দিলাম, আর পটল ভাজার সাথে যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি টিফিন বক্সে দিয়ে দিলাম। এরপরে দিতে হবে যে সর্ষেটা মেটে রেখেছিলাম, সেই সর্ষেটা ছেঁকে দিয়েছি। হ্যাঁ, তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো লবণ, স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। তারপরেই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা নয়, কাঁচা চিংড়ি মাছই দিয়েছি। এইভাবে করে দেখো, বেশ ভালো লাগে। ভাজা চিংড়ি দিয়ে তো করোই, এটা একদম কাঁচা চিংড়ি দিয়ে করেছি। এরপরেই টক দইটা ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা কাঁচা লঙ্কা তোমাদের স্বাদ অনুসারে, ঝাল যেটা খাও সেরকম দেবে। তারপরে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিশ্রণটা একদম মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর এরপরে পটল ভাজার তো তেল দিয়েছি, তার সাথে আরেকটু ভাপা হচ্ছে, যেহেতু একটু কাঁচা তেল, সর্ষের তেল না দিলে কি ভালো লাগে বলো, তাই জন্য সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এতে সেন্টটা আরও বেশি ভালো লাগবে, স্বাদটাও খুব ভালো লাগবে। এরপরে ঢাকা দিয়ে দিলাম। এরপরেই কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে না জল দিয়ে একটু ফুটেছে, তখনই আমি টিফিন বক্সটা দিয়ে দিলাম। তার উপরে একটা ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 10 মিনিট, বেশিক্ষণ লাগে না। তারপরেই দেখো আমার ভাপা কিন্তু রেডি। দেখো চিংড়ি পটল ভাপা আমার কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখো আমি কিন্তু আর সামলাতে পারলাম না, ভাতটা বেড়ে নিয়ে আমি তাড়াতাড়ি করে পটল চিংড়ি দিয়ে একটু খেয়ে নিলাম। আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।